আমার নিজের কাছেই তো সিবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত-তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান ওয়াসিলাতান ইলাল জিনান ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم الحمد لله.
পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত ফরিদপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে ফরিদপুর পশ্চিম পাড়া শাহজামাল ভাইয়ের বাড়ি ও হাটা রোড সংলগ্ন মাঠ প্রাঙ্গণ মোলাডুলি এলাকায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মকবুল হোসেন কাজী দামাত বারকাতুহুমুল আলিয়া। কত দূর মোলাডুলি? 1 কিলো। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার একটা পরিচিত মানুষ জনাব মোহাম্মদ ধনু খান। এই নাম পাল্টাতে বললাম না সেদিন আপনাদের? ধনু একটা নাম হবে, এই তো উচ্চারণ করাও লজ্জার ব্যাপার। আমার মনে হয় যে দৈতন নাম হস্য যদি কেটে দেওয়া যায়, এই নামটা আপনি পাল্টিয়ে রাখবেন, ভালো অর্থবোধক নাম রাখবেন। কিয়ামতের দিন যেন আল্লাহ সবার সামনে আপনাকে ডাকতে পারে। এখন যদি বলে ধনু খান, একটা কথা। এতক্ষণ যারা কথা বললেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা বুরহানুদ্দিন রব্বানী, আলোচনা রেখেছেন মাওলানা মনিরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। বলেন আমিন। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, বিশেষ করে যে যুবকরা কোরআনে কারিমের এই পথে উদ্বুদ্ধ হয়েছেন চলার জন্য, প্রচারের জন্য মাধ্যমে যারা শামিল হলেন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে যেন কোরআনের জন্য কবুল করেন আমিন। বাংলাদেশে দশা যাদের মাধ্যমে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে আসে। এই আপনারা যে এত আওয়াজ করেন, আমার কানে আসলে আমি তো কথা ভুলে যাব। যে যেখানে আছেন হয় দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না। মিডিয়াগুলো আসতে মানা করা হয় বারবার এই কারণে। আপনাদের কত সময় লাগে বসতে? বসেন, কালকে থেকে একদম কিন্তু সব বন্ধ করে দেবেন। আমি আসার আগে যদি পরিবেশ কমপ্লিট না করতে পারেন না, কালকে শুধু একটা থাকবে, বাকিগুলো সব কিন্তু ফেলে দিন। আজকে একেবারে হালকা ভাষায় বলে দিলাম, এই একটা থাকবে সব। আসার পরে যদি দেখি কেউ দাঁড়িয়ে আছে, এখনো ক্যামেরা ঠিক করছে, এই দাঁড়িয়ে আছেন কারা ভাই? জায়গা ফেলে বসে যান, নাকি জায়গা ভেজা? যতটুকু ব্যবস্থা করা দরকার ওর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়েছি। এখন তো আসলে এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল যাই বলেন, এগুলোর সিজন শুরু হয়, এগুলো শুরু হয় অক্টোবর নভেম্বর থেকে। এখন সে আপনারাও পারেন না, আমারও ছাড়েন না, আল্লাহ আকবার, এইভাবে চলছে। এত গরমে কথা বলা যায় বলেন? ঠিক গরম পড়ছে এখন। এই 3 বছর আসলে জেলে থাকার কারণে কয়েকটা রোগ হয়ে গেছে শরীরে, তার ভেতরে এটা একটা। কিছু হলেই শরীর ঘেমে যায়, আর ঘামলেই গলা বসে যায়, মুসিবতে আছে। যারা স্বেচ্ছাসেবক আছেন ওনাদেরকে আস্তে করে ধরেন, জোর করে ধরেন, আস্তে করে বসা। আমি আপনাদের কাছে দরকার হাত জোর করে, যেভাবে হোক আপনারা আছেন, এসেছেন, কষ্ট করছেন, দেখতে পাচ্ছি, কথা বলবেন না ভাই, আমার অনুরোধটা রাখেন, কথা বলবেন না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এ মাহফিল যতই ছোট হোক কোরআনের, কিসের বলেন তো? আল্লাহর ঘোষণা। যখন কোরআনের আলোচনা আরম্ভ হয়, 1 নম্বরে চুপ থাকবা, 2 নম্বরে শুনবা। দুইটাই ফরজ, চুপ থাকাও ফরজ, শোনাও। আপনারা যারা চুপ আছেন একটা ফরজ আদায় করছেন, যারা শুনতে দিচ্ছে না ওখানে একটু একটু খেয়াল করে শোনেন। যুবকরা আজকের আয়োজনে সম্পৃক্ত, কত মানুষ ফতোয়াবাজি করছে 2-3 দিন যে উনি জামাত ইসলামী করে, উনি জামাত ইসলামী থেকে নমিনি হয়েছে, উনি এসে কি বলবে। আমি আদর্শ হিসাবে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে ওপেন তো বলেছি আমি জামাত ইসলামী করি। আমি জামাত ইসলামী থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, নমিনি বানিয়েছে, আমরা তো আর জোর করে বলি না যে আমাদের দেওয়া লাগবে।
আর আমি জানতামও না, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, কারণ এই রাস্তার লোক আমরা না। আমরা ছিলাম এই যে দিনের প্রচারের কাজে, সেই জায়গা থেকে এসেছি আর এখানে বসে আমরা ওই মন নিয়েই কথা বলবো। আপনারা এখন এতক্ষণ রসুলের সম্মান শুনছিলেন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা ওই কেন্দ্রিক কিছু কথা একটু যোগ করব। এটা রাজনৈতিক মঞ্চ হলে আমরা ওই কায়দায় কথা বলতাম, যেমন আমরা কর্মী সমাবেশ করি, জনসভা করি, সেখানে আমরা রাজনৈতিক কথা বলি। এইটা তো আর ওইরকম ময়দান না, এখানে 12 বাবার 13 ছেলে আমরা বসে আছি, এক একজনের মন মানসিকতা এক এক রকম, কিন্তু কোরআন আর সুন্নাহর বেলায় আমরা কিন্তু এক। এই জায়গায় কোনো মত পার্থক্য আছে আমাদের? যদি মত পার্থক্য আসে, দরকার হয় বাবা মা নেতা নেত্রী ছেড়ে দেব, কিন্তু কোরআন হাদিস ছাড়া যাবে? আমিও আমার ওই রকম মন নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যুবকরা আজকের আয়োজনে সম্পৃক্ত, এরা আজকে আয়োজন না করে যদি গানের আসর দিত, আপনারা আনন্দ পেতেন? কিছু মানুষ পেত, কিন্তু এই মানুষগুলো তো আনন্দ পেত না, এরা আরো কষ্ট পেত। আমরা আনন্দ পেয়েছি কোরআনের কারণে। কিসের কারণে বলেন তো? সুতরাং কোরআন শুনতে যারা এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত বড় বড় দয়া আর রহমত আছে, যেগুলো আল্লাহ দিয়ে নিজে খুশি হন, আনন্দ পান, কিন্তু মানুষ ওইগুলো পেলে কষ্ট পায়। তার ভেতরে 1 নম্বরে কন্যা সন্তান। এটা আল্লাহ দিতে পারলে আল্লাহ খুশি, তিনি আনন্দ পান। কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, কিন্তু যার ঘরে আসে সে কি খুশি না বেজার? 100 জনের প্রায় 98 জনই আমরা বেজার হয়ে যাই। এই যে কন্যা সন্তান আসলে যারা বেজার হন, এই স্বভাব কোন মুসলমানের, মুমিনের না, এটা কাফেরের স্বভাব। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। সূরা নাহালের ভেতরে নাহাল 14 পারায় নাহালের ভেতরে এসেছে, হে নবী, আপনি যখন তাদেরকে কন্যা হয়েছে কথা বলবেন, দেখবেন মুখ চোখ কালো হয়ে ভোর কঞ্চিত করবে, তারা অন্তত রাগে ফেটে পড়বে। এই অভ্যাসটা কাফেরদের। কাদের? বাংলাদেশে বহু মুসলমানের ভেতরে ওই স্বভাব আছে না? আপনারা এখনো অনেকেই কথা বন্ধ করেননি। আমার ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যার কথা শুনছিলাম এতক্ষণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তো এই দুনিয়াতে তার একটা ছেলে সন্তানও বেঁচে ছিল। যে কয়টাই হয়েছিল পরপর 3টা, একটাও বাঁচে নাই। বাচ্চা বয়সে তারা বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারিমে তার পরিচয় দিতে গিয়ে জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই এদিকে তাকা, আমি গতানুগতিক কথা বলছি না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ এই পৃথিবীতে কোন অ্যাডাল্ট পুরুষের বাবা ছিলেন না। তিনি পুরুষের বাবা ছিলেন, কিন্তু বয়স্ক কোন পুরুষের বাবা ছিলেন না। আল্লাহ এখানে এই জন্য রেজাল দিয়েছেন, সিবিয়ান দেননি। সিবিয়ান মানে বাচ্চা, শিশু, আর রেজাল মানে প্রাপ্তবয়স্ক। কোরআনে কারিম কত সূক্ষ্ম, আপনি আয়াতটার এই শব্দটা শুনলে টের পান। আমরা তো জন্মের পর থেকে বিভিন্ন জায়গায় এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ হয়, আর মিলাদে ইমাম সাহেব যারা এই আয়াতটা পড়ে না, এই এলাকার ইমাম সাহেব নেই, আপনি ওনারা নিয়ে যান মিলাদ পড়তে, আয়াত দিয়ে তারা আরম্ভ করবেন। মনে হয়তো গলায় সুর আছে, আমার ওইভাবে সুর হচ্ছে না, তাই ওই আসর দিয়ে এইটাই দিয়ে আরম্ভ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মাদের পৃথিবীতে কোনো অ্যাডাল্ট, কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। বলেন তো এই শব্দটা যদি আল্লাহ পাক এখানে সিবিয়ান লাগিয়ে দিতেন, রিজাল না দিতেন,
ওই জামানায় যারা কাফের, যারা আল্লাহর নবীর ভুল ধরতো, কোরআনেরও ভুল ধরার চেষ্টা করত, এই আয়াতটা শোনার পরে তারা ভুল ধরতো কিনা? আমার নিজের কাছেই তো সিবিয়ান দিলে আমি এখনই ভুল ধরতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে যেখানে আমারে নিয়ে যায়, সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যাই, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখি ও দেশের ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে, কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে, ওরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার এই লাইব্রেরিতে। আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয়, পাওয়া যায়। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, আমার হয় 2 মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা ওর লাইব্রেরি যত বড়, আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে, এত বড় এরিয়া। একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে 20 ডবল বড় হয়, তার ক্যাম্পাস, তার লাইব্রেরি কত বড় হতে পারে? আপনি বই খুঁজবেন, নিজে যেয়ে অমুক বই পেয়ে যাবেন না, কম্পিউটারে টিপ দেওয়া লাগবে। কত তালায় আছে, কত কামরায় আছে, কত তাকে আছে, কত লাইনে আছে, ওটা লেখা উঠবে, ওই জায়গায় যে ওই বই পাবেন। তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান, আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে যাবে। এত বই শেখা। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যে আমি এই ছোট্ট জীবনে দেখেছি, ওরা যত বই থাকুক না কেন, সবার উপরে আল কোরআন এইটা ওখানে লিখে দেয়। যে সমস্ত দেশে মুসলমান কম, যেমন সিঙ্গাপুরে 100 জনের মাত্র 5 জন মুসলমান, 95 জন সেখানে কাফের, বিভিন্ন জাতির লোক আছে, মুসলমান না। থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো 2-3%, বাকি সবগুলোই তারা কাফের। আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে, বাজারে যে দেখি গোশত বিক্রি করছে, সামনে তাকালাম দেখি শুধু মাথা। জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা, আমারে বলছি ডগ। ডগ মানে একটা দুইটা না, প্রায় 15-20টা ডগ মাথা কেটে রেখে দিয়েছে। ওরা তো আর বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি, এক কোপে আলাদা করে ফেলেছে। সাপ, বড় বড় সাপ জিয়ানো আছে, শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে। এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত হাজার হাজার বই তাদের আছে, নিচের থাকে, ওপরে যেটা আছে সেই জায়গায় আছে দি হলি কোরআন। ওরা আর কিছু না করুক, নতুন কোন তথ্য যদি বের করতে চায়, কোরআন ছাড়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই, মাস্ট বি তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কথা বুঝতেছে? কি গবেষণা তাদের জীবনে আছে। এই যে লরেন বুথ বলছিলাম, মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে 1 দিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনাকম জানাকমও পড়ে নাই, পড়েছি একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এইরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে, আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে।
কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমানও হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তাম পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? নরেন বোধহয় দিন জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানের 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরে তো বারবার আসতেছে যে লোকটা, এই ডোনাল্ড ট্রাম্প। দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে বরবর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক, যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছে? আপনি দেখেন কয়েকদিন আগে তার এখানে স্টেজে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি ও দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলেছে। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল। 1941 সালে দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সেই হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলি, একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লা ইউফলিহা
যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না, কিন্তু এই কথাটা দেখেন পঙ্খানো 144 বছর মেনে চলছে। ওরা যে আজ চর্মচোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন, তাকেও দায়িত্ব দেয়নি, কমলা হ্যারিস তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন, কিন্তু পুরুষ মানুষ। ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আমি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে, হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। এক মানুষের সাথে সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। যদি মানে মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস খুব বেশি ভালো লাগে, একটা নামাজ, একটা সুগন্ধি, আর একটা মেয়ে মানুষ। এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমরাতি দিয়েছেন, আমার স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে আবার দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায়, এটাকে সুগন্ধ। অনেকের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না এলাকায় সব নেই আছে, মানে এই যে পরকীয়া প্রেম করে তারা, পরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বর সাথে না অন্যের বর সাথে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনেও দিতে পারবেন না মহিলাদেরকে। আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে। যে কথা বলছিলাম, এই যে এই মহিলাটা খ্রিস্টান সবচাইতে বেশি পৃথিবীতে, তারপরেও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের ভুলই ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে, এই সেই আয়াতটাই বলছিলাম সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরো উল্টিয়ে ফেলেছে, মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা যোগাইলে। স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই, মানে হুকুমের দাস হয়ে গেছে। সব পরিবারে না, বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু, অথচ স্বামীর যে মর্যাদা পৃথিবীতে নবীজি জানিয়েছেন, আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও। এত মর্যাদা আল্লাহর পরে আল্লাহ যাকে দিলেন, সেই স্বামীকে আজ অনেকেই আছে গোলামের মতো ব্যবহার করে। গোলাম মার্কা স্বামী আছেন কারা? হাত তোলেন তো। এলাকা তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী যে জানিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোনো ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন। কন্যা সন্তান যখন কোনো ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিবিয়ান না দিয়ে
রেজাল্ট না দিয়ে সেবিয়ান দিতেন। আমরা তো আর কোরআন নিয়ে পড়ে থাকি না, যারা ভুল ধরার চেষ্টায় আছে অহরহ তারা এই আয়াতি ভুল বের করতো যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না। তাহলে এই যে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে। আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল্ট। জন্মের পর থেকে অনেকে আয়াত আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। কত সেনসিটিভ জায়গা কোরআনের প্রতিটি আয়াত। আমার আল্লাহ রেজাল্ট ব্যবহার করে মানুষের মুখের উপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে রেজাল্ট দিয়েছেন সিবিয়ান না দিয়ে। তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, পিতা ছিলেন শিশুদের। ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয়। যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল, মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে, সেগুলো সব মেয়ে। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সব পুরুষ না মহিলা? বলেন বলেন। এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যার মেয়ে আছে এই মেয়ের বাবাকে গালি দিবা না। আল্লাহ নবী কিন্তু কোনো দিন এ কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না। আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না, কিন্তু স্পেশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহর নবী বললেন, কারণ আমি মুহাম্মদ নিজে মেয়েদের বাবা। মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি নিতে পারেন, শুধু 3টা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় একটা জান্নাত দেবে। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে। আধুনিক এমন এমন নাম এখন বের হচ্ছে। এখানে আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের। 2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমন ভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয়, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, এ মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই, অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এই জন্য তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন, ও যখানে এই দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না। আপনি দেখেন আগে কিন্তু 5 এবং 8 100 মার্কের কোরআন ছিল, হাদিস ছিল, ফিকহ ছিল, ইসলামী ইতিহাসগুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগে যারা দায়িত্ব ছিল 15 বছরে ওরা এই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে। আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে না, সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে। আগে সেই যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম। হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন, পড়তাম আর ওই সময় বুঝতাম না, তারপরও মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি। আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্মনিত, যে নবীর জন্য এত কিছু করেছে। ওখানে শিক্ষায় দেখবেন 2-3 লাইন আবার লেখা ছিল যে হযরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা সারা দুনিয়ায় আসতে পারি
সবার নেকি যদি এক পাল্লায় দেন, হযরতে আবু বকর নবীজির জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন, ওই এক রাতের কষ্টের সমান যে সওয়াব, ওই সওয়াবের পরিমাণ হবে না। আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত, সেইগুলোই যদি এখন তুলে দেয়, ভালোবাসা জন্মাবে কি করে? এখানে সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায়, ওরা যাতে মাতালগিরি করলো, ওরা কিন্তু তালে ছিল। আপনি দেখেছেন যে কয়েকজন মানুষ দায়িত্ব পালন করেছেন, নুরুল ইসলাম নাহিদ, ডাক্তার দীপমণি, আর এই যে চট্টগ্রামের নওফেল, এগুলো লেখাপড়া কোন জায়গায়, এগুলো প্রোটেকশন কোন জায়গা থেকে? সর্বশেষ যে লোকটা দায়িত্বে ছিল, এই মহিউদ্দিনের ছেলে নওফেল, চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল, ওর পড়া ভারতের রামকৃষ্ণ। যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের 92% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী হবে, অত কোরআন হাদিস পড়াবে। এই জন্য 100 মার্কের ছিল, আবার তুলে দিয়েছে, দরকার নেই। আমরা চাই আবার এই দেশে সকালবেলা ফজরের পরে কোরআনের আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে। এটা চান না? খালি আসলে, আজকে আসার পরে প্রায় 4-5 জন বাচ্চা এসে বলছে মাথায় হাত দেন, দোয়া করেন। কি দোয়া করবে? বাচ্চাগুলো খারাপ হয় ওই সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কারণ এই 10 মাস 10 দিন মায়ের পেটে থাকাকালীন ও অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে। বিজ্ঞান এখন প্রমাণ করছে 6 মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায়, তখনও দুনিয়ার কথাবার্তা শুনতে পায়। এখন 6 মাস আপনার স্ত্রীর পেটে সন্তান, বয়স হয়ে গেছে, আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুলের কথা। ওইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে, ওইটা প্র্যাকটিস করে, আসার পরে ঠিক ওইটা আচরণ করে। বলে দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন আব্দুল কাদের জেলানির মতো ছেলে চাই। আব্দুল কাদের জেলানি এমনি হবে? সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না, এখন থেকেই পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, আপনি সেই মায়ের জীবনী পড়ে দেখেছেন কোনদিন? আমি কারাগারে থাকতেই 3 বছরে গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়ে শিক্ষা নিয়েছি, তার অন্যতম প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন। আর এই যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির জন্ম, এত সুন্দর করে সেখানে শিক্ষামূলক বিষয়গুলো তুলে এনেছে। সন্তান পেটে রাখা অবস্থায় যদি ওগুলো পড়তো, তাদের ঈমানও বৃদ্ধি হতো জাইনাব আল গাজালির মতো। আব্দুল কাদের জেলানির মায়ের নাম ফাতেমা, এই মেয়েটার মতো আমাদের মেয়েদেরও মায়েদেরও ঈমান মজবুত হতো। বাসর রাতে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়ান, আপনি আমার কাছে আসা থেকে একটু বিরত থাকেন। আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংড়া। ঠিক বলেছে আমার বাবা। আপনি যে বাসর রাতে আমার কাছে আসতে যে ফিরে গেলেন ভয়তে, আপনি বিয়ের আগেই তো শুনেছিলেন যে আমি অন্ধ, অথচ আমার চোখ এখন ভালো। আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংড়া, অথচ আমি হাঁটতে পারি। আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না, কালা, অথচ আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবা, কথা বলতে পারি না, অথচ আমি আপনার সাথে টকিং করছি। আমার বাবা যা বলেছে সত্য বলেছে, এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি, তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় যখন তাদের শরীর খারাপ হয়। কথা বুঝতেছে? মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্তা। মেয়েদেরকে প্রাপ্তা বলা হয়, পুরুষ প্রাপ্ত। যতক্ষণ তাদের মাসিক না হয় বা ওই শরীর খারাপ না হয়, যখন শরীর খারাপ হয়ে যাবে, সে 9 বছরে হোক, 12 বছরে হোক, 15 বছরে হোক, যখনই শুরু হবে, ওই দিন থেকে শুরু করে জীবনে আর কোনোদিন আপনি ওই মাসে 3 দিন, 5 দিন, 7 দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না। এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন?
তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যেদিন শরীর খারাপ হয়েছে ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে, তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু। প্রতি মাসে মাসে আপনি 3 দিন 7 দিন 10 দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে। তো শরীর ভালো হয়ে গেলে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না। অনেকের মেয়ের হয়তো 10 বছর 12 বছর 13 বছরে শরীর খারাপ হয়, কিন্তু বাবা তো আর জানে না, মা তো এই বিষয়গুলো জানে। নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আসে, বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি। মা কিন্তু সব জানে। বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা, বলতেও পারে না। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা, আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম, ফরজ নামাজ পড়াই লাগবে। আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো? বলেন বলেন। আমাদের বাবাদের দরকার নেই, আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে। বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে, কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের। মারা এবং বড় বোনেরা যারা আছেন, অবশ্যই আপনার বোন হোক আপনার মেয়ে হোক, তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ। এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না। এর আগে পর্যন্ত সে 10 বছর হোক 12 বছর হোক 15 বছর হোক, এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে সওয়াব হলে আপনার হবে, ওই মেয়েটার সওয়াব হবে না। মেয়ের পর থেকে নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ, আর আপনি আদেশ দেননি, আপনারও গুনাহ। স্বামীকে ডাক দিয়ে বলেছে, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি অন্ধ। আমার এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, মনে করেন 12 বছর, এই 12 বছরের পর থেকে এই বিয়ের এখন চলছে আমার 18 বছর, এই 6টা বছরে কোনোদিন আমি যে বোবা, আমার বাবা বোবা বলেছে কারণ এই মুখ দিয়ে আমি কোনোদিন গীবত করি নাই। আমার বাবা বলেছে আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি পরপুরুষের চেহারা এই অন্তত এই প্রাপ্তবয়স্কের পর থেকে বিয়ে পর্যন্ত দেখি নাই। আমি ন্যাংড়া এই কারণে বলেছি আমার এই পা দিয়ে এমন কোন হারাম কাজে আমি যাই নাই যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোন কথা এই কান দিয়ে শুনি নাই যে কথায় কবিরা গুনাহ হয়, তার মানে গীবত, এগুলো আমি শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর সে দেখেছে, এই কারণে বলেছে আমার মেয়ে অন্ধ, বোবা, কালা, ন্যাংড়া। আসলে আমি ওই রূপক অর্থে এগুলো ছিলাম, বাস্তবে আমার শরীর সব ঠিক আছে। শুকরিয়া আদায় করলেন। বাসর রাত শেষ করে বউকে নিয়ে বাড়িতে গেলেন বাবার, কারণ এতদিন তিনি শ্বশুর বাড়িতে কাজ করে খেতেন 10 বছর।